আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা সবজির বাগান। আমার নিজস্ব হাতে করা এই সবজির বাগানটি আপনার আ অল্প জায়গার ভিতরে অনেক ধরনের সবজি চাষ করছি। আপনাদের সকল সবজি দেখাবো। অল্প, অল্প করে কিভাবে আপনার নিজের পরিবার চালানো যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সারি, সারি আমি সুপারির চারা রোপণ করছি কমপক্ষে ৫৫ টার মতো। তারপরে আমের চারা আছে। তারপরে আপনার অনেক ধরনের সবজির চারা আছে। এই যে দেখতে পাচ্ছেন আমের চারা। তারপরে ধুন্দুল, চিচিঙ্গা, যেটা বলে মানুষ ঝিঙ্গা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমের চারা। তারপরে এটি এই সারি দিয়ে প্রচণ্ড আপনার সুপারির চারা আছে। আপনাদের সকল সবজি দেখাবো। কিভাবে, কিভাবে অল্প, অল্প করে আপনার বাসা আর বাড়ি আঙ্গিনায় লাগাইতে পারবেন এবং সংসার চলবো। আমিও এটা বাড়ির জন্য বিট করছি। এই বিটের মধ্যে আপনার আস্তে, আস্তে করে সকল ধরনের সবজি চাষ করছি। আর এক, এক করে সকলেই আপনাদের দেখাবো। আমার এই ভিডিওটার সাথেই থাকবেন আপনারা, যদি ভালো লাগে। দেখতে পাচ্ছেন এখানে একটা পুকুর, এই অল্প পুকুর দিছি। এটার মধ্যে অনেক ধরনের মাছ চাষ করছি নিজেদের খাওয়ার জন্য। এখানে আছে কুমড়া গাছ, কুমড়া হয়েছে অনেক, নিজেদের খাওয়ার জন্য করছি। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমড়া গাছ লাগাইছি। তারপরে সাথে আছে আপনার কুমড়া গাছ, এর সাথে আমি সিমের একটা বাগান করছি অল্প করে। সকল গাছে আপনাদের দেখাবো। আমার এই ভিডিওটা দেখবেন, দেখেন। আপনাদের ভালো লাগলে আপনারা নিজেরাও সবজি বাগান করতে উৎসাহ হবেন। এক এক করে আমার এই সিম ক্ষেত, এখানে ৪ ধরনের সিম চাষ করছি আমি। একটা হচ্ছে দেশি, একটা হচ্ছে হাইব্রিড, আর একটা হচ্ছে আপনার কেরালা হাইব্রিড, আর একটা মকসিমুর যেটা বলে আপনারা লম্বা লম্বা, যারা অনেকজন বটবটি বলে চিনেন, এটাও লাগাইছি। আর একটা চেটকা সিম আছে, অনেক বড় হয়, ওইটাও লাগাইছি। আপনি ৪-৫ ধরনের সিম এখানে চাষ করছি। আপনারা ইচ্ছা করলে অল্প জায়গার ভিতরে আপনারা অল্প অল্প করে সব কিছু চাষ করতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে দিয়ে আবার ডেঙ্গা মানে ডাটা যেটা বলে, এটা চাষ করছি। তারপরে সাইডে দিয়ে লাল শাক আছে। এই যেখানে আমি খালি জায়গা রাখছি, এই খালি জায়গাটা আমাদের ডেঙ্গা বুনবো, আরেক ধরনের ডেঙ্গা। সামনে দেখবেন আমি হলুদ লাগাইছি, শতাংশের মতো জায়গা হলুদ লাগাইছি। দেখাবো আস্তে আস্তে করে সকল সবজির চারা দেখাবো, কীভাবে কীভাবে আমি চাষ করছি। দেখতে পাচ্ছেন এখানে যে হলুদ গাছ একমাত্র বড় হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, এবং কীভাবে করবেন যদি পরামর্শ চান, আমি আশা করি। আদাও করছি, মানে হ্যাঁ, ০.৫% আদাও লাগাইছি এখানে। আদা এমনি ছেড়ে আমার ভিডিওটা করছে হালকা। এখানে যে আলু গাছ যেটা বলে মাটির আলু, ওই আলু নিচে দিয়ে এক সাইডে দেওয়া চাষ করছি, যাতে আলু ডোকা শাক, এই যে এটা আলু আলু বলে, যাতে খাওয়া যায়। আলুর সাথে আবার একটা আলাদা লাউ গাছ লাগাইছি, অন্য ধরনের লাউ গাছ, নামটা মনে নাই সঠিক। হয়ে গেছে বড় লাউ গাছ, একমতো বড় হয়ে গেছে। এটা ঘুরি আমরা আগান্নে বলি, যেটাকে বলে বাঁশের আগ, এটা আমরা তুলে দিছি। কচু গাছ আছে কিছু, দেশি কচু গাছ, যাতে নিজেরা লতা খাওয়া যায়। এমন ধুন্দুল হয়েছে আপনার মাটির নিচে, ধুন্দুল রয়েছে যে মাটির মধ্যে পড়ে রয়েছে। আপনি অ্যাভেলেবেল মাটির মধ্যে ধুন্দুল চিচিঙ্গা পড়ে রয়েছে। এবার আপনারাও লাগাইতে পারবেন। কিছু কিছু কলা গাছ আছে। তারপরে এই যে পাতা দেখতেছেন চিকন চিকন, এটা হলো আরল গাছ। এই আরল গাছের বিচি আপনার ভেজে খাওয়া যায়, আর যেটা বলে। এটা সাইডে লাগাইলে জমির মানে বিয়ার সাইডে যদি লাগান, তাই মাটিটা শক্ত হইব এবং কি মাটি ভাঙ্গে পড়বো না, ঠিক আছে। এইভাবে আপনি লাগাইতে পারবেন। এই দেখতে পাচ্ছেন এখানে আরো কুমড়া গাছ, এটা হলো কুমড়া গাছ, লাল লাল পাতা যেটা দেখতেছেন। সাইডে দিয়ে এটা আমার ফিশারির ভিতরে তেলাপিয়া হয়েছে অনেক বেশি। তারপরে রুই মাছ আছে, সিলভার আছে, সিলভার কাপ। তারপরে আপনার যাতে ওদের গোড়া মাছ ঢুকছে, সাইডে দিয়ে পাইপ দিয়ে দিছি, মানে বন্ধ যেটা বলে আমরা, মানে খাদ থেকে আসে ওই মাছগুলো, বিলেত থেকে আসে, ওগুলো ঢোকার জন্য সিস্টেম করে মুখের মধ্যে আপনার চুঙ্গা সিস্টেম দিয়ে দিছি, যাতে মাছ ঢুকতে পারে, বাইরের মাছ। এখানে আমি কলা গাছ লাগাইছি। সকল ধরনের এই সবজি চাষ করছি অল্প অল্প করে। কেমন লাগছে ভিডিওটা এবং কেমন হয়েছে আমার বাগানটা, আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা উৎসাহ হবে বাগান করতে। আরও আস্তে আস্তে আমি এটা আরও সুন্দর করব। একসময় এটার মধ্যে বাড়ি করব আমি, আপাতত বাড়ি হচ্ছে না। এই আজকে শেষ, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।